অ্যাকচুয়ালি প্রথম ছবির মানুষগুলো আমরা গুড বয় বলে জানি, ভালো ছাত্র বলে জানি। তাদের অন্তর কেউ জানে না। কিছুটা ধারণা করে নিন তাদের অন্তর। স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী আয়মান সাদিক, অন্যদিকে ব্যাড বয় নামে পরিচিত সালমান মুক্তাদি। সমাজে তাদেরকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। সমাজ যাকে খারাপ ছেলে নামে আখ্যা দেয়, সমাজের বিভিন্ন আইন কানুন ভঙ্গ করে, সেই সালমান মুক্তাদি নিয়ে আর আয়মান সাদিককে নিয়ে কিছু কথা বলবো। যখন সমাজে সত্য কথা বলার সময় আসে তখন বাজে বিড়ম্বনা। সমাজে ভালো ছাত্রগুলো চুপচাপ থাকে, নিজের মতো থাকে, আর খারাপ ছাত্রগুলো হয়ে ওঠে প্রতিবাদী। 21 জুলাই 2025 যখন উত্তরা বিমান দুর্ঘটনা ঘটে, সেটা নিয়ে সমাজে বিভিন্ন প্রশ্ন উঠে। আয়মান সাদিক সে কাতরাচ্ছে অ্যান্ড মরে যাচ্ছে, এটা গলে যাওয়া লাশ যখন বুক চাপড়ে। যখন শোকে কাতর পুরো দেশ, তখন আয়মান সাদিক সহ স্ত্রীকে নিয়ে জিমের একটি ছবি পোস্ট করে। সেই পোস্টকে নিয়ে সমাজে শুরু হয়ে যায় বিতর্ক, এবং পরে সেই পোস্টটি সে ডিলিট করে দেয়। কিন্তু ডিলিট করেন না। 22 জুলাই 2025 সালমান মুক্তাদি একটি ভিডিও পোস্ট করে আবেগ প্রবণ নিয়ে। একটা বাবা মার নিজের সন্তান, যে সন্তানকে প্রবাবলি অনেক বাবা হাতও তুলে না, তাদের গায়ে পুড়ে যাচ্ছে। তারপরেই শুরু হয় তুলনা। একটি সমাজে ভালো ছাত্র বনাম সালমান মুক্তাদি খারাপ ছাত্র হওয়া সত্ত্বেও বিমান দুর্ঘটনা নিয়ে বিভিন্ন যুক্তি কথা তুলে ধরেন। সেই যুক্তি কথা মানুষের সমাজে, যুক্তিকতা মানুষের মনে নাড়া দিয়ে ওঠে। সেখান থেকে শুরু হয় বিভক্তি সালমানকে নিয়ে এবং আয়মান সাদিককে নিয়ে। বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্র করে আয়মান সাদিকের পোস্ট নিয়ে সালমান মুক্তাদি এবং আয়মান সাদিককে নিয়ে ট্রোল করা শুরু করেছেন। কেউ সালমানের পক্ষে, কেউ আমানের পক্ষে। কিন্তু আয়মান, আমার মতে তাকে নিয়ে ট্রোল করা ঠিক না। কারণ কি, সে তার লাইফ নিয়ে সে যেরকম খুশি তেমন কাটাক। কিন্তু এই দোষটা তো গভর্নমেন্টের। আপনি গভর্নমেন্ট নিয়ে কিছু কথা বলতে পারেন, কিন্তু আইমান তো কোনো অন্যায় করেনি। সে তার মতো সে লাইফ দিচ্ছে, তার ব্যক্তিগত জীবন সে, এটা ঠিক, সে একটা আইডল হিসেবে তার পোস্ট দেওয়া ঠিক হয়নি। আমি আশা করব